বস্তু তা হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া, ওয়েট গেইন, এবং তার সঙ্গে পিসিওএস খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং জানবো অবশ্যই ডক্টর সেনের কাছ থেকে যে কি বিষয় এবং কিভাবে এখান থেকে বেরোবো। এটা আজকে 21st সেঞ্চুরির অন্যতম একটা, বলতে পারেন এক কথায় একটা খুব বড় চ্যালেঞ্জ সেই সমস্ত অভিভাবকদের কাছে যে অভিভাবকরা এটা ফেস করছেন। দেখুন, বলতে দ্বিধা নেই, আমার ক্লিনিকে এমন প্রচুর পেশেন্ট আসেন যাদের বডি ওয়েট খুব বেশি, এবং তাদের মধ্যে দেখা যায় কিন্তু ডায়াবেটিস থেকে শুরু করে আপ টু বিভিন্ন মেটাবলিক ডিজিজের প্রবণতা, ফ্যাটি লিভার, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি চলে আসে। পিসিওডিও তাদের ক্ষেত্রে খুব কমন আসে, বিশেষ করে স্কুল গোয়িং ছোটো ছোটো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বলতে দ্বিধা নেই, ভারতবর্ষের মতো দেশে আমার ক্লিনিকে কিন্তু এরকমও পশ্চিমবাংলার থেকে প্রচুর মানুষরা আসেন, বা আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন। কারণ আমার আসানসোল ক্লিনিকে কিন্তু ঝাড়খণ্ড থেকে, ছত্তিশগড় থেকে প্রচুর পেশেন্ট আসেন। এই পেশেন্টের মধ্যে দেখা যায় কিন্তু লিন চেহারা, টিংটিংয়ে রোগা, এদিকে তার হাই সুগার। লিন চেহারা, টিংটিংয়ে রোগা, এদিকে তার ফ্যাটি লিভার। একটি মেয়ের একদম রোগাটে গড়ন, কিন্তু তার পিসিওডি। সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে যে আপনি ওয়েট গেইন করছেন মানে আপনাকে অনেকগুলো অসুখের সম্ভাবনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, বাড়বেই এমন নয়। যদি আপনি ওজনকে ছোট থেকে নিয়ন্ত্রণে রাখেন, বেনিফিট আপনারই, কারণ আপনি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখতে পারবেন। দিস ইজ দ্য আলটিমেট ওয়ার্ড। একজন পেশেন্ট যখন ক্লিনিকে আসেন, খুব কমনলি একজন পেশেন্ট যখন ক্লিনিকে আসেন, আমি কেন, যে কোনো ডাক্তারের ক্ষেত্রে, তখন যদি তার রিপোর্টে দেখা যায় যে তার পিসিওএস হচ্ছে, এই পিসিওএসের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা একটা 21 দিন 24 দিনের ওষুধ খাচ্ছেন, ব্যাস, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা ঠিক অতটা সহজ নয়। ট্রিটমেন্টটা করা ভীষণ প্রয়োজন, কারণ কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। প্রথম বলি, সিস্ট আর টিউমারের মধ্যে তফাৎটা কী। ইউটেরাইন ফাইব্রয়েড টিউমার বা মায়োমা যাকে বলা হয়, তার মধ্যে শিরাধমনী থাকে, ব্লাড সার্কুলেশন থাকে, এবং ওটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মিডিল এজে। আর সিস্ট আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্লি এজে। সিস্ট মানে কীরকম? সিস্ট মানে হচ্ছে অনেকটা আঙুরের মতো, ভেতরে খালি রস ভরা, জল ভরা, ফ্লুইড ভরা, এবং ওই অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু আনরাপচার্ড ফলিকল। দ্যাট ইজ কনভার্ট টু সিস্ট। খুব কমনলি আমরা বলতে পারি যে কমপ্লিকেশান কিন্তু সিস্টের ক্ষেত্রে চলে আসতে পারে যদি তার সঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, বিশেষ করে পিসিওএসের ক্ষেত্রে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে। নাম্বার 1 যেটা আসে, একটি টিনেজার মেয়েরকে এই সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার মা বলছেন যে পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে, আনওয়ান্টেড হেয়ার আসছে শরীরের বিভিন্ন জায়গায়, এবং নট অনলি দ্যাট, প্রচণ্ড মুড সুইং হচ্ছে। আগে মুখে মুখে তর্ক করতো না, আর্গুমেন্ট করতো না, আমার মেয়ে খুব শান্ত ছিল, এখন করছে। কমনলি এসব বলেন, এগুলো ক্লিনিকে এসে বলেন যে ডাক্তারবাবু আগে অত শান্ত ছিল, যা বলতাম তাই শুনতো, এখন প্রতি কথাতে সে মতামত দিচ্ছে। এবং আমি এটা বয়ঃসন্ধির সমস্যা ভেবেছিলাম, কিন্তু এখন আমি জানলাম যে পিসিওডির সাথে হরমোনাল ইমব্যালেন্সের সম্পর্ক আছে, যে কারণে এটা হচ্ছে।